আল্লাহু 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 ও বন্ধুরে, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আল্লাহ আকবার কন্যা কেন? গুরুস্থানে যাওয়ার পর অনেকগুলা কবর আমার নবী আপনার নবী দেখলেন। দেখে আমার নবী ফাতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সব কবর দেখা নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। এবার নবীর প্রশ্ন করে, নবী গো, সব কবর দিকে তাকাইয়া কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জবান খুলে কোন নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে? আর জোরে বলুন না কে? আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল, এবং এটা ডাইরেক্ট ওয়াহি, এটা হলো আমাদের জন্য শরীয়ত। এই জন্য আমার নবী ডাক দিয়া গো, সাহাবীরা, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি গুরুস্থানে যার কবরের দিকে তাকাই, আমি তাকায় দেখলাম প্রত্যেকটার কবরের বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাইলেন। তাকায় আমার নবী চোখের পানিগুলো থরথর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী, দয়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? এখন একটা রহস্য হইছিনি বাবা, একটা রহস্যকে সৃষ্টি হয়ে গেছে। আমার নবী কাঁদলে সাহাবীরা বড় শান্তি পায়। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আমি কেন কান্দি? আমার জিজ্ঞাসা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখাই, তোমরা তো দেখো না। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সব কবরস্থানের কবরবাসীর বডির নিচে জান্নাতের গালিচা, একটা কবর দেখে কেন কান্দি? এখন বলবো না, পরে বলবো, একটু কথা শুনেন, শুননা যান তন্ত্র বাজারের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে যতজনের আপন শোয়াইছে গার্ডিয়ানরা যেন যার যার কবর পারে আইসা দাঁড়ায়। সাহাবীরা মনে মনে সব কবরে কে দাঁড়াইলো দেখার দরকার নাই, একটা কবর দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে। এই কবরে কে দাঁড়ায় তার দেখমু, কে আসে। এবার যখন এলান করে দিল, এবার সবাই যার যার কবরের পারে এসে দাঁড়াইলো। আরে হুকুম তো রাহমাতুল আলামিন, নোটিশটা তো সাধারণ কেউ দেয় নাই, নোটিশটা তো রাহমাতুল আলামিন দিয়েছেন। ও বন্ধুরে, ও যুবক ভাইরা, আমার তন্তরের বাবারা, ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেল। এখন ঘটনায় ঢুকে গেলাম, আর ডানে বামে যাইতাম না, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার আমার নবীর সাহাবীরা ওই কবরের দিকে শুধুমাত্র তাকিয়ে রইছে। এই কবরের পারে কে আসা দাঁড়ায়, ওই মুহূর্তে ওই কবরের পারে সব কবর সবাই চলে আসছে। কিন্তু একটা কবর, যে কবর দেখে নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না, জোয়ান মানুষ আসে না, পুরুষ আসে না, মেয়ে আসে না, ছেলে আসে না, মেয়ে আসে না। আমি কেন হাসি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? যেই দিন আমার জাদুমণি আমার পেটের মধ্যে ছিল, একটা পানির ফুটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে একটা বডির ভিতরে রড, এরপরে হুরুহুলিয়া, আমার পেটের ভিতরে যখন আল্লাহ বড় করছে, আমার সন্তান যখন লড়ে না, আমি বড় টেনশনে পড়া যায়। আমার পুনাটা কি পেটের মধ্যে মহিলা রয়েছিনি, এইভাবে আমার পুরো রাত কাটছে। যখন আরেক রাত আমি একটু ঘুমাইছি, হঠাৎ কিরা পোলা আমার তল পেটে লাথি মারছে, ঘুম আমার ভাঙে গেছে। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রে বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমার চোখের পানি গান
আমার পেটের আমার সব ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ফুলাডারে ডানে শোয়াইছি, পেশাব করলে বামে নিয়ে গেছি, বামে পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করলে ওইটা বসে গেছি, আমার কুর্সার মধ্যে রাখছি। এরপরে আমি আলগা আলগা করে শাড়ি কাপড় সিরা সিরা আমার ফুলার আমি শোয়াই শোয়াই রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম করে আমি শুকনা কাপড় দিয়া দিয়া নাবির মধ্যে সেক দিয়া দিয়া তারা শুকায় শুকাইয়া কত আরাম আমি দিছি। এমন ভাবে আমার ফুলাটা আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাণ্ড দিছে, ভাণ্ডটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিন কোনো ঠান্ডা লাগে না, এটা শীতের দিন কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়াই খাওয়াই তারা বড় করছি। এরপরে খাইতে পারো না, সিবাইয়া সিবাইয়া খাওয়াইছি। এরপরে হাঁটতে পারে না, দইরা দইরা খাটাইছি। সাঁতার জানে না, তার বাপে সাঁতার শিখাইছে। লেখাপড়ার টাকা নাই, তারা টাকা দিছে। এইভাবে তারে আমি প্রতিষ্ঠিত করলাম। যত আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি, আর আমার ফুলা জোয়ান হইতেছে। একদিন আমার ফুলা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা করে। এ ফুলা পাবি মাঝে মাঝে মুরব্বি বইয়া রইছে, তোমার আব্বাটা ঘরের মধ্যে আছে, ঘরটা সুন্দর আছে, আমার মতো বাপটা হারাইলে বুঝবা যে এই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা। কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। এক সাহাবী
ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে আমার অনেক আপনজন আছে আমি সবার চাইতে ভালো ব্যবহার করব কার সাথে আমার নবী বলে উম্মুকা তোমার মায়ের সঙ্গে এরপরে জিগায় কার সঙ্গে কয় সুম্মা উম্মুকা তারপর তোমার মার সঙ্গে এরপরে জিগায় তারপরে কার সাথে ফা উম্মুকা তোমার মায়ের সঙ্গে এরপরে জিগায় কার সঙ্গে ও আবাকা তোমার বাবার সঙ্গে এরপরে জিগায় কার সঙ্গে কয় ওয়া আদনাকা তোমার প্রতিবেশীর সঙ্গে তাহলে মার কথা বলছে তিনবার ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান বড় হবে আমি দুর্বল হয়ে যাব আমি বেকার হয়ে যাব আমার সন্তান বড় হইয়া জামা কাপড় কিনবে আমার সন্তান চাকরি করবে আমার সন্তান শক্তিশালী হবে আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম জমিন বিক্রি করলাম একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়া কালে দেখবো আমি যেমন করে পোলারে ছুটে বেলাই ফুলে পিঠে কইরা আমি মানুষ করেছি একদিন আমার সন্তান আমাকে এমন ভাবে দেখা রাখবে হুজুর কিন্তু সময় যত চলে গেল কালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি পোলা পানের কাছে কথা কইলে দাম পাই না বুড়া হইতেছি পোলা পানের কাছে কথা কইলে মূল্য পাই না বুড়া হইতেছি টাকা দেয় না পয়সা দেয় না কোমর ব্যথা লইয়া নামাজটা পড়তে পারি না এরপরে আমার চিকিৎসা করে না হুজুর এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম একদিন আমি ফুলারে কইছি বাবা এখন আমার একটু খবর লস না আমি কি আগের মতো রুজি করতে পারি আমি কি আগের মতো কথা কইতে পারি আমি কি আগের মতো কাম করতে পারি তুই না দিলে আমার কেডা দিব এই ফুল আমার খবর লয় না ও হুজুর আমার পুলাটা এই যে কবরে যে পুলাটা আমার কষ্ট দিতে 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 এমন কষ্ট দিছে রে দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি না গো নবী আমার কষ্টের পরিমাণটা দেয়ালে পিঠ থেকে গেছি আমি আল্লাহরে কইছি আল্লাহ হো আল্লাহ আমার সন্তান আমারে দেখে দাও এত কিছু করার পরে ধৈর্য ধরছি আর পারি না আল্লাহ আমার ফুল আমার যেমনে কষ্ট দিছে তুমিও তারে কবরে কষ্ট দিও ও নবী গো আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে এই জন্য আমি হাসতেছি।